রিটার্ন দাখিল করতে হয় আপনার টিন যে সার্কেলের আন্ডারে আছে সেই সার্কেলের একটা কোড নাম্বার আছে, ওই কোড নাম্বারের এগেনস্টে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, অর্থাৎ ওই অফিসের আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। বর্তমানে এনবিআর এর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে রিটার্ন সাবমিট করতে হয়। রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায়? আমি বললাম রিটার্ন ফর্ম ওই যে এনবিআর অফিসে, ওই যে কর অফিস যেটা যে সার্কেল আছে ওইখানে পাওয়া যায়। এখন ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আপনি রিটার্ন ফর্ম পাবেন। আপনার পরীক্ষা আসলে এইরকম ভাবে লিখে দিয়ে দিবেন, প্রশ্ন আসতে পারবে আপনার মাথা ঘুলাই দেওয়ার জন্য, আপনি এভাবে লিখে দিবেন, হয়ে যাবে। রিটার্ন দাখিলের সময় কি 1 ঘন্টা 2 ঘন্টা নয়। রিটার্ন দাখিলের সময় হলো আপনার একটা আয় বর্ষ আছে, একটা কর বর্ষ আছে। এটা এর পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আয় বর্ষ কি? আপনি 1 জুলাই থেকে পরের 30 জুন পর্যন্ত আপনার হলো আয় বর্ষ। সাপোজ আমরা এখন কত সালে আছি? 2026। এরপরে 2025-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 2026-এর 30 জুন পর্যন্ত হলো আয় বর্ষ। কর বর্ষ হবে 2026-এর 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত, এটা কর বর্ষ। ঠিক আছে, বলছি কর বর্ষ, না কথা মধ্যে ঢোকেন না, সব উত্তর পেয়ে যাবেন। কর বর্ষ। তাহলে কর বর্ষ কি? কর বর্ষ হলো 30 পরের বর্ষর পুরা বর্ষরটা হলো কর বর্ষ। ক্লিয়ার? তাহলে রিটার্ন দাখিলের সময় কি? রিটার্ন দাখিলের সময় হলো যে বছর আয় বর্ষ ছিল ওই আয় বর্ষের আয়ের বর্ণনা, ব্যয়ের বর্ণনা, আপনার পরিসম্পদের বর্ণনা পরের বছর অর্থাৎ পর বর্ষে গিয়ে আপনার রিটার্ন সাবমিট করবেন। রিটার্ন সাবমিটের একটা তারিখ আছে। কোন এক একজনের ক্ষেত্রে এক এক রকম, সেটা সামনে আসছি। কোন ক্ষেত্রে 30 নভেম্বর, কোন ক্ষেত্রে 15 মার্চ, কোন ক্ষেত্রে 30 জুন। ক্লিয়ার? ওই যে সময়টুকু, ওইটা হলো রিটার্ন দাখিলের সময়। বুঝছেন ভাই? বলছি যে মধ্যে কথা বলার প্রয়োজন না। ঠিক আছে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ এবং কর দিবস, এই যে দেখেন এই পয়েন্টটা আবার আসছে। আমি বলছি যে পয়েন্ট অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। কি? রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। নির্দিষ্ট তারিখ কি? রিটার্ন দাখিলের তারিখকে কয়েকভাবে ভাগ করা হয়েছে। কারোর জন্য সাধারণ কর ব্যক্তির জন্য 30 নভেম্বর, 30 নভেম্বরের মধ্যে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে 30 নভেম্বর হলো লাস্ট ডে, যদি সরকার সেই সময় বৃদ্ধি না করে। আপনি নিজে কোনো কারণে অসুবিধায় পড়ে গিয়েছেন, কোনো একটা যুক্তিসঙ্গত কারণ আছে, সেক্ষেত্রে আপনি কর কর্মকর্তার কাছে দরখাস্ত করতে পারবেন। দরখাস্ত করলে উনি আপনাকে সর্বোচ্চ 90 দিন বৃদ্ধি করতে পারবে। সর্বোচ্চ কত দিন? 90 দিন বৃদ্ধি করতে পারবে। এর ভিতরে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। আচ্ছা, আর যে স্বাভাবিক ব্যক্তি করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে, অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু যৌথ পরিবার ব্যতীত অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে ওই তারিখ হলো ওই যে বলছি যে 15 মাস। যেমন একটা কোম্পানিও কিন্তু একজন ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়, ওই কোম্পানির রিটার্ন দিতে হবে 15 মার্চের ভিতরে। ক্লিয়ার? যে ব্যক্তি কখনোই রিটার্ন দেয় নাই, নতুন পূর্বের বছর করেছে, নতুন সে রিটার্ন দিবে, সে রিটার্ন দিতে পারবে 30 জুন পর্যন্ত। তার জন্য রিটার্নের সময় হলো 30 জুন। হ্যাঁ, 1 জুলাই থেকে 30 জুনের ভিতরে
আপনার যে কখনই রিটার্ন সাবমিট করে নাই ওই ভদ্রলোক সাধারণ ব্যক্তি আর হিন্দু অবিভক্ত পরিবার, যৌথ পরিবার, ওইটা হচ্ছে ওই 30 নভেম্বর ব্যতীত স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ওরা দিতে হবে 30 নভেম্বর পর্যন্ত। 30 নভেম্বরের পরেও আপনি 90 দিন বৃদ্ধি করতে পারবেন কারণ সহ, যুক্তিসঙ্গত কারণ সহ দরখাস্তের মাধ্যমে। আর ওনারা ছাড়া অন্যান্য ব্যক্তি যেমন কোন একটা কোম্পানি বা অন্য দিতে পারবে 15 মাস পর্যন্ত। যে কখনই রিটার্ন সাবমিট করে নাই ওই ভদ্রলোক রিটার্ন সাবমিট করতে পারবে, যে নতুন সাবমিট করতে যাচ্ছে রিটার্ন সাবমিট করতে পারবে 30 জুন পর্যন্ত। ক্লিয়ার? রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পর বা কর দিবসের পর রিটার্ন দাখিল। এখন বলা হয়েছে রিটার্ন এর দাখিল করা, অর্থাৎ এর ভিতরে কর দিতে হবে বা রিটার্ন সাবমিট করতে হবে। এখন কোশ্চেন থাকতে পারে না যে কোনো ব্যক্তি দিতে পারে নাই, তাহলে কি সে দিতে পারবে না? সেও পারবে, সেও দিতে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পর বা কর দিবসের পর রিটার্ন দাখিল করতে পারবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরবর্তীতেও রিটার্ন দাখিল করা যাবে। সেই ক্ষেত্রে আয়কর আইনের 173 ধারার পরিবর্তে 174 ধারা অনুযায়ী কর পরিশোধ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আরো শর্ত জড়ানো আছে। এমনি নর্মালি দিলে 173 ধারা অনুযায়ী দিতে হবে। যদি আপনার স্বাভাবিক নিয়মের ভিতরে বা সময়ের ভিতরে রিটার্ন দাখিল না করতে পারেন, পরেও দিতে পারবেন, সেটা 174 ধারা অনুযায়ী। নির্ধারিত তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে 174 ধারা অনুযায়ী কর নির্ধারণ ছাড়াও, যে স্বাভাবিক যে কর নির্ধারণ সেটা ছাড়াও অতিরিক্ত সরল সুদ ও জরিমানা আরোপ এবং আয়কর অধ্যাদেশের অধীন অন্যান্য ব্যবস্থা গ্রহণের বিধান প্রয়োগযোগ্য হবে। আরো কিছু জরিমানা হবে, হবে, ওইগুলা সহ আপনাকে রিটার্ন সাবমিট করতে পারবেন।